প্রিয় গ্রাহক, আপনাদের জন্য আজকে তিনটে প্রপার্টি নিয়েছি। তিনটে প্রপার্টি, একটি হচ্ছে, তার আগে দেখে নিন এই যে রাস্তাটা দেখুন, চওড়া রাস্তা রয়েছে। যে কোনো বড় গাড়ি আপনি যদি নিয়ে আসেন আপনার বাড়ির কাছেই থামবে। একেবারে 20 ফুট 22 ফুটের রাস্তা, দেখতেই পাচ্ছেন চওড়া রাস্তা রয়েছে। আমরা এই পথ দিয়ে দুটো প্রপার্টি দেখাবো। আগে যেই রাস্তাটা দেখালাম সেই পথেও একটা প্রপার্টি দেখাবো। প্রপার্টি প্রথমে দেখাচ্ছি জমিটা দেখে নিন। এই হচ্ছে ওই দেখুন পিচ রাস্তা, যেই রাস্তা দিয়ে এলাম এটা হচ্ছে 6 ফুটের থেকে 8 ফুটের রাস্তা রয়েছে। এই রাস্তা ধরে এই জমিটি পাচ্ছেন। জমি যারা সস্তার মধ্যে চাইছেন, হালি শহরের মধ্যে এই জমিটি পাবেন। এখান থেকে হচ্ছে বাস স্ট্যান্ড হচ্ছে হাঁটা পথে মাত্র 5 মিনিটের মধ্যে আপনি কিন্তু বাস স্ট্যান্ড পৌঁছে যাবেন। টোটো অটোর সুবিধা রয়েছে, বাড়ির সামনেই টোটো আপনার পেয়ে যাবেন, যখন খুশি নিতে পারবেন, যাতায়াত করতে পারবেন। এইটা হচ্ছে হালিশহর আচার্যপাড়া। এই জায়গা থেকে আপনি হচ্ছে বাগমোড়টা খুব কাছাকাছি পড়বে। একটা রাস্তা পড়বে হচ্ছে আপনার হালিশহর পৌরসভার দিকে যায় একটা রাস্তা। প্রথম যেই রাস্তাটা দেখালাম সেটি হালিশহর পৌরসভার দিকে যেতে পারেন চৈতন্যডোবা হয়ে। আর একটি রাস্তা হচ্ছে যেটা পরে দেখালাম সেটা হচ্ছে আপনার সোজা চলে যাবে বাগমোড় বাজারের দিকে। বাগমোড় থেকে আপনি কাঁচরাপাড়া স্টেশন খুব সহজে চলে যেতে পারেন। এখান থেকে টোটো ধরেও কিন্তু বাস ধরেও আপনি সহজভাবেই কাঁচরাপাড়া স্টেশন চলে যেতে পারবেন। দেখুন দুটো রাস্তা, এই একটা রাস্তা রয়েছে, ওই দেখছেন কচু গাছটা, সেইখান থেকে একটা 6 ফুটের রাস্তা রয়েছে। অর্থাৎ দুই দিক থেকে একটা রাস্তা রয়েছে, একটা উত্তর দিক দিয়ে রাস্তা, একটা পূর্ব দক্ষিণ দিক দিয়ে রাস্তা রয়েছে। একেবারে চৌকো জমি রয়েছে। গোটা জমিটাও আপনি নিতে পারেন, প্লটিং হিসাবে বিক্রি হচ্ছে, প্লটিং হিসাবেও নিতে পারেন। গোটা জমি হিসাবে বিক্রি হলে পরে আপনি নিলে পরে সস্তায় পাবেন। আর যদি 2 কাঠা বা তার থেকে বেশি নিতে চান সেটাও নিতে পারেন। 2 কাঠা জমিও নিতে পারেন, আপনার যতটা প্রয়োজন ততটা কিন্তু জমি নিতে পারেন। প্লটিং করা হবে সেই হিসাবে আপনারা নিতে পারেন। সস্তার মধ্যে জমি যারা খুঁজছেন তাদের জন্য বলছি। একেবারে 6 ফুটের রাস্তা দেখতে পাচ্ছেন, উঁচু জমি রয়েছে, কোনো রকম জল দাঁড়ায় না, জল কোনো সমস্যাই নেই। এখান থেকে জল পাবেন হচ্ছে 24 ঘন্টা জল পাবেন। এখান থেকে আপনি পৌরসভাও খুব কাছাকাছি পাবেন, স্কুল পাবেন, খেলার মাঠ পাবেন, খুব কাছাকাছি পাবেন। সমস্ত সুবিধা, যতটা আপনার জমি ততটাই নিতে পারেন। চৌকো জমি হিসাবে নিতে পারেন, 2 কাঠা জমি নিতে পারেন। এখনো কিন্তু প্লটিং করা হয়নি। আশপাশের পরিবেশটা দেখে নিন, পরিবেশটা কিন্তু নো ডাউট ভালো। এইখানে কিন্তু সোয়ারেজ লাইন সমস্ত কিছু কিন্তু রয়েছে, জলের ব্যবস্থা, সোয়ারেজ লাইন, সমস্ত প্রকারের সুবিধা এই জমি পর্যন্ত আপনি নিয়ে নিতে পারবেন। এটি কিন্তু পৌরসভা অঞ্চলের মধ্যে রয়েছে। দেখুন চারদিকটাতে, আপনাদের চারদিকটাতে আমরা দেখিয়ে দিচ্ছি, খুবই সুন্দর। যোগাযোগের মধ্যে যারা জমি খুঁজছেন তাদের জন্য বলবো এই জমিটি কিন্তু অবশ্যই দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা কিন্তু আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন। পূর্ব দিকে কিন্তু রাস্তা পাবেন যদি দুদিক দিয়ে বাড়ানো হয়। দেখুন এবার পিচ রাস্তাতে চলে এসেছি। পিচ রাস্তাটা, এই যে রাস্তাটা দেখছেন সোজা রাস্তাটা চলে যাচ্ছে কিন্তু বাগমোড় বাজারের দিকে চলে যাবেন। আমরা যে জমিটা দেখাচ্ছিলাম এই হচ্ছে জমিটা। দেখুন জমিটাকে একটুখানি জুম করে দেখাচ্ছি, দেখে নিন। ও হচ্ছে জমিটা, সোজা জমিটা রয়েছে। 6 ফুট থেকে 8 ফুটের রাস্তা দেওয়া হবে, দুদিক দিয়ে রাস্তা হবে। একটা হচ্ছে এটা আমরা দক্ষিণ দিকে দাঁড়িয়ে রয়েছে, একটা হচ্ছে উত্তর দিকে পাবেন। আবার রাস্তাটা দেখে নিন, রাস্তাটার দিক থেকে আমরা একটু আগিয়ে যাই, সেই জায়গাটা আমরা দেখাবো যে বাড়িটির কথা বলছি। এইটি হচ্ছে প্রপার্টি, হচ্ছে বাড়ি যারা কিনতে চান, পুরনো বাড়ি। এটি প্রায় 3.5 কাঠা থেকে 4.25 কাঠা বা 4 কাঠা জমি রয়েছে, চৌকো জমি রয়েছে, চারদিক দিয়ে বাউন্ডারি রয়েছে, 2 দিক দিয়ে রাস্তা রয়েছে। আপনি 2 দিক দিয়ে বলবো না, প্রায় 3 দিক দিয়েই রাস্তা রয়েছে। দেখুন আপনাদের ভেতর থেকে দেখাই, এটি কিন্তু উঁচু জমি রয়েছে, জল জমার বা জল দাঁড়াবার কোনো সমস্যা নেই। সবসময় কিন্তু জলের ব্যবস্থা পাবেন, সবসময় কিন্তু জল পাওয়া যাচ্ছে। এটি হচ্ছে 3.5 কাঠা থেকে 4.25 কাঠা জমি, কাগজপত্র ওকে রয়েছে। আপনি লোন চাইলে লোনও নিতে পারবেন, পুরনো বাড়ি কিন্তু রয়েছে। দেখুন 2-3টে গাছ রয়েছে, ফুল ফলের গাছ রয়েছে, তেজপাতা এবং কাঁঠাল গাছ রয়েছে। বাড়িটির আমরা আশপাশেরটা সব দেখিয়ে দেবো। দেখুন জমি কিন্তু সমতল জমি রয়েছে, উঁচু জমি রয়েছে। আমরা কিন্তু রাস্তা থেকেও প্রায় আপনার মোটামুটিভাবে 4 ফুট বা 3.5 ফুট থেকে 4 ফুট উঁচুতে এই বাড়িটি রয়েছে, এতটাই উঁচু জমি রয়েছে। মোটামুটিভাবে যদি ঠিকঠাক করে নামা যায় বাড়িটি কিন্তু থাকার যোগ্য। দেখুন জলের ব্যবস্থা রয়েছে, একটি নিচু জায়গা রয়েছে। এটা হচ্ছে বাইরে যদি তারা টয়লেট বাথরুম চান, এটি টয়লেট বাথরুম কিন্তু বাইরেও রয়েছে, ভেতরেও রয়েছে। আমরা সেটিও দেখিয়ে দেবো, ভেতরটাও দেখিয়ে দেবো, বাইরেটাও দেখে নিন। এটা হচ্ছে বাথরুম, পাশেরটা হচ্ছে টয়লেট।
টোটাল জমির পরিমাণ আবার বলছি, এই জায়গাটার টোটাল জমির পরিমাণ প্রায় 3.5 থেকে 4.25 কাঠা জমি রয়েছে। আন্দাজে বলেছি, মোটামুটি 4 কাঠা হতে পারে, আন্দাজে বলছি। কাগজপত্র কিন্তু ওকে রয়েছে, এই মুহূর্তে কাগজপত্র আমি দেখিনি, তাই আন্দাজে কিন্তু বলছি প্রায় 3.5 থেকে 4.25 কাঠা জমি, মাপ অনুযায়ী চোখের দেখাতে বলছি। কাগজপত্র ওকে রয়েছে, আপনারা তবুও দেখে নেবেন, মালিকের সাথে বসে দরদাম করে নেবেন, কথা বলে নেবেন, কাগজপত্র বুঝে নেবেন, শুনে নেবেন, জেনে নেবেন, তারপরে আপনারা প্রপার্টি নেবেন। বাড়িটি কিন্তু পুরনো রয়েছে, কিন্তু কাগজপত্র ওকে রয়েছে। দেখুন, এটা একটা স্টোর রুম, বা আপনি যদি স্টোর রুম করতে চান করতে পারবেন, বা মন্দির করতে চান, ঠাকুরঘর করতে চান সেটি করতে পারবেন। বাড়ির কিন্তু মোটামুটি কন্ডিশন খুব একটা খারাপ নয়। প্লাস্টারটাকে একটু ঝরিয়ে দিয়ে যদি নতুন করে করা যায়, বা কোনো কোনো জায়গাতে প্লাস্টারটা চটিয়ে দিয়ে আপনি যদি করেন, বাড়িটি কিন্তু দীর্ঘদিন ধরে থাকতে পারবেন, অসুবিধা নেই, কোনো সমস্যা হবে না। দোতলা অনায়াসে করতে পারবেন, সিঁড়িঘর সমস্ত কিছু কমপ্লিট করা আছে। দেখুন, একটু ঝরিয়ে নিয়ে কিন্তু বাড়িটা কিন্তু ঠিকঠাক করা যায়, খুব একটা খারাপ নয়। সমস্ত প্রকারের সুবিধা এই বাড়িটির মধ্যে রয়েছে, জলের ব্যবস্থা রয়েছে, টয়লেটের ব্যবস্থা রয়েছে, রিজার্ভার রয়েছে, সেগুলো একটুখানি সংস্কার অবশ্যই দরকার। পুরনো বাড়ি সংস্কার কিন্তু মাস্ট। যারা সস্তার মধ্যে ভালো প্রপার্টি চাইছেন, জমি চাইছেন, বাড়ি চাইছেন, তাদের জন্য বলবো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর এইটিরও কিন্তু যোগাযোগ ব্যবস্থা খুব সুন্দর, দিন রাত সবসময় কিন্তু টোটো অটোর ব্যবস্থা পাবেন, সুবিধা পাবেন। আপনি যখন খুশি টোটো চাইবেন পাবেন, এবং 5 মিনিট হাঁটা পথের মধ্যে কিন্তু টোটো অটো স্ট্যান্ডও পাবেন, বাস স্ট্যান্ডও পাবেন, যেটি আপনারা একদম সোজা নৈহাটিও চলে যেতে পারেন, হালিশহর যেতে পারেন। আপনি যদি চান কাঁচরাপাড়া, কল্যাণী, সেই সুবিধাও পাবেন। স্কুল রয়েছে, প্রাইভেট গভর্নমেন্ট সমস্ত স্কুল রয়েছে, হাঁটা পথের মধ্যে পেয়ে যাবেন। ইংলিশ মিডিয়াম স্কুলও কিন্তু খুব কাছে পিঠে রয়েছে, বাগমোড় বাজারের কাছাকাছি, অর্থাৎ বাগমোড়ের কাছাকাছি রয়েছে। আপনি যদি বাংলা মিডিয়াম চান তাহলে পরে একেবারে বাংলা মিডিয়াম রয়েছে, হাই স্কুল, উচ্চ মাধ্যমিক স্কুল, গার্লস হাই স্কুল, বয়েজ হাই স্কুল, সমস্ত প্রকারের সুবিধা রয়েছে হাঁটা পথের মধ্যেই। খেলার মাঠ যারা পছন্দ করেন, খেলাধুলো পছন্দ করেন, তাদের জন্য বলবো খেলাধুলোর মাঠও রয়েছে খুব কাছে পিঠে। আপনি কিন্তু সহজেই খেলার মাঠে চলে যেতে পারবেন, সহজেই কিন্তু খেলাধুলোর জন্য, হাঁটা চলার জন্য আপনি মাঠ ব্যবহার করতে পারেন। বড় খেলার মাঠ রয়েছে সামনেই দুটো, আপনার স্কুল রয়েছে, গার্লস হাই স্কুল, বয়েজ হাই স্কুলও খুব কাছে পিঠে রয়েছে, এবং ছেলে মেয়েদের সাথে একসাথে স্কুলও রয়েছে। মেডিকেল শপ, মেডিকেল হেলথ কেয়ার সেন্টার, বাজার, শপিং মল, সমস্ত প্রকারের সুবিধা রয়েছে। আপনি যদি চান এখান থেকে ডিগ্রি কলেজ, কাঁচরাপাড়া কলেজ পাবেন, নৈহাটি কলেজ, সেখানে ডিগ্রি কলেজে পাবেন। আপনি যদি মেডিকেল কলেজ চান, মেডিকেল কলেজে পাবেন। আপনি ইঞ্জিনিয়ারিং কলেজ চান, ইঞ্জিনিয়ারিং কলেজে পাবেন। ইউনিভার্সিটির সমস্ত প্রকারের সুবিধা, মেডিকেল সুবিধা, এবং এইমসও কিন্তু খুব কাছে পিঠেই রয়েছে। মোটামুটিভাবে আপনি যদি এইমসও যেতে চান, খুব একটা দূরত্বে নয়, আপনি কিন্তু সহজেই চলে যেতে পারবেন। মোটামুটিভাবে 1 ঘন্টার মধ্যে, যদি আপনি সাইকেলেও যান 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে এইমসে চলে যেতে পারবেন। আপনি যদি গাড়িতে যান সেটি হয়ে যাবে আধা ঘন্টার মধ্যে আপনি পৌঁছে যাবেন। এই বাড়িটার মধ্যে 3টে রুম আছে, বেডরুম, মোটে 3টে বেডরুম, একটা ড্রয়িং রুম। এই একটা রাস্তা দেখছেন উত্তর দিক দিয়ে সোজা একটা বেরিয়ে যেতে পারেন, সেটা একটা রাস্তা পাচ্ছেন, একটা জায়গা পাচ্ছেন। একটা ডান হাতে যাচ্ছে রাস্তা, যেটি দিয়ে আপনি বাড়ির বাইরে যেতে পারেন। দেখুন, এটি ডান হাতের রাস্তাটা, আপনি যেতে পারেন এই রাস্তা দিয়েও, কিন্তু ডান দিকে বা দিকে যেতে পারেন পাড়ার ভেতরে। আবার এই রাস্তাটা দিয়েও কিন্তু আপনি বাগমোড় বাজার দিকে, গঙ্গার দিকেও যেতে পারেন, এই রাস্তাটা ব্যবহার করতে পারেন। অর্থাৎ ডান দিক বা দিক দুই দিক দিয়ে রাস্তা পাচ্ছেন। আর আমরা একটা রাস্তাতে উঁচু রাস্তা দেখিয়েছি। এটা কিচেন রুম আছে, মোটামুটি টাইলস লাগানো আছে, পুরোনো বাড়ি, একটু সংস্কার অবশ্যই দরকার, আপনারা সংস্কার করে নেবেন, তাহলে ভালো হবে, বাড়িটি থাকার যোগ্য হয়ে উঠবে। এটা কিচেন রুম রয়েছে, একেবারে সঙ্গেই রয়েছে ডাইনিং রুম, সেটা দেখিয়ে দিচ্ছি। আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন। নাম্বারটি 810007668887, এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আবার একবার নাম্বারটা বলে দিচ্ছি, নাম্বারটি 8100766887, এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। এইটি রয়েছে হালিশহর আচার্যপাড়া, এখান থেকে বাস স্ট্যান্ড মাত্র হাঁটা পথে 5 মিনিট। স্কুল রয়েছে হাঁটা পথে, সেটিও 5-10 মিনিটের মধ্যে আপনি পৌঁছে যাবেন।
এটি হচ্ছে ড্রয়িং রুম করা আছে, ডাইনিং রুম। আপনি কিন্তু এখানে বসে খাওয়া দাওয়ার জন্য একটু ছোট হলেও খারাপ নয়, ঠিকঠাকই রয়েছে। সমস্ত প্রকারের সুবিধা রয়েছে বাড়িটির মধ্যে। আপনার হচ্ছে বেডরুম, ডাইনিং রুম, বারান্দা, কিচেন রুম, টয়লেট, বাথরুম, গ্যারেজ, একটা বাইক রাখার জন্য গ্যারেজ রুম, সিঁড়ি ঘরে নিচে রাখতে পারবেন সেটি। হয়তো দেখুন বারান্দাটা রয়েছে, টয়লেট, বাথরুম, জলের ব্যবস্থা সবই রয়েছে, ইলেকট্রিকও রয়েছে। এসে আপনাদের যদি আপনারা একটু সংস্কার করে নেন তাহলে বাড়িটি কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। আপনাদের আমরা টয়লেট, বাথরুম এবং ছাদ থেকেও দেখিয়ে দেব পরিবেশটা কেমন। এই জায়গাটি রয়েছে আচার্যপাড়া, হালিশহরের মধ্যে রয়েছে, থানা খুব কাছাকাছি রয়েছে। যারা মন্দির ভালোবাসেন বা নদী ঘাট পছন্দ করেন তাদের জন্য তো খুবই সুন্দর। এখান থেকে নদী ঘাট পৌঁছে যাবেন হাঁটা পথের মধ্যে। হাঁটা পথে আপনি 5 মিনিটের মধ্যে নদী ঘাটে পৌঁছে যাবেন। আপনি যদি চান ভালো বাঁধানো ঘাট, চৈতন্য ঘাট, সেটিও আপনি মোটামুটি 5-7 মিনিটের মধ্যে হেঁটে পৌঁছে যেতে পারবেন। আপনার রামপ্রসাদ মায়ের মন্দির, যারা মন্দির পছন্দ করেন সেটি যেতে পারেন। চৈতন্য দেবের মন্দির, সেটিও কিন্তু হাঁটা পথে পৌঁছে যাবেন। আপনি অনুকূল ঠাকুরের মন্দির, সেটিও কিন্তু হাঁটা পথে পৌঁছে যাবেন। বাগমোড় বাজার, সেটিও হাঁটা পথে পৌঁছে যাবেন। আপনি নিগম মন্দির পাবেন, সেটিও হাঁটা পথে পৌঁছে যেতে পারবেন। অর্থাৎ একেবারেই সহজেই হেঁটেও পৌঁছে যেতে পারবেন। আশপাশের পরিবেশটা দেখে নিন, পরিবেশটা খুব খারাপ নয়। আপনারা এই পুরনো বাড়িটি নিতে পারেন। পুরনো বাড়িটি কিন্তু খুবই সস্তার মধ্যে পেয়ে যাবেন আশা করি। জমির দামে কিন্তু বাড়িটি পাবেন। মোটামুটি 3.5 থেকে 4.5 কাঠা জমি পাবেন, বেশিও হতে পারে, আমি না দেখেই বলছি। কাগজপত্র আন্দাজে মাপঝোক না বলেই বলছি। ফন্টও পাচ্ছেন প্রায় 50 ফুটের মতো ফন্ট পাবেন। দেখুন আশপাশে, এবং ছাদ থেকে আমরা দেখিয়ে দিচ্ছি, ছাদটা কিন্তু মোটামুটি ঠিকঠাকই আছে। আপনারা কিন্তু সংস্কার করে নিলে বাড়িটি কিন্তু দোতলা করে নিতে পারবেন। দোতলা করলে পরে আরও ভালো বাড়িটি হয়ে উঠবে। দেখুন আশপাশে পরিবেশ, আমরা কিন্তু এই পাশটাতেও দেখিয়েছি, পরিবেশটা খুব একটা খারাপ নয়। পৌরসভা অঞ্চলের মধ্যেই পাচ্ছেন, সস্তার মধ্যে জমি এবং বাড়ি খুঁজছেন যারা, তাদের জন্য বলছি। আর একটা প্রপার্টি আমাদের দেখানোর দরকার আছে, আপনারা দেখতে থাকুন ভিডিওটি। আমরা কিন্তু তৃতীয় নম্বর প্রপার্টিটা দেখাচ্ছি। আমরা প্রথম প্রপার্টি দেখিয়েছি হলো জমি যারা কিনতে চান সস্তার মধ্যে আপনার যতটা প্রয়োজন ততটা জমি নিতে পারবেন 6 থেকে 8 ফুটের রাস্তা দিয়ে। আর একটা বাড়ি দেখালাম, সেটি হচ্ছে দেখাচ্ছি বর্তমানে, সেটি হচ্ছে 3.5 থেকে 4.25 কাঠা বা তার থেকে বেশিই হতে পারে, সেই হিসাবে দেখে নিন এই ভিডিওটা। এরপরে আমরা দেখাচ্ছি হলো 4.5 কাঠা থেকে 5 কাঠা জমি পাবেন। দেখুন বাড়িটি আমরা কিন্তু এটি ছাদের থেকে দেখাচ্ছি। আশপাশের পরিবেশটা দেখে নিন, দেখে বুঝে নিন। এই দেখুন আমরা আরেকটা প্রপার্টি দেখাতে নিয়ে এসেছি, সেটি হচ্ছে এই বাড়িটির কাছাকাছি রয়েছে। এটাও কিন্তু বলছি চওড়া রাস্তা, 20 ফুটের রাস্তা রয়েছে, চওড়া রাস্তা। যারা বেশি জমি নিতে চান, সঙ্গে পুরনো বাড়ি পছন্দ করেন, তাদের জন্য বলবো এই জায়গাটি দেখতে পারেন। জায়গাটি খুব একটা খারাপ নয়। আমরা যে দিক দিয়ে দেখালাম সেটি চৈতন্য ডোবার দিকে যাচ্ছে, অথবা চৈতন্য ঘাটের দিকে যাচ্ছে। আর এই রাস্তাটা বাগমোড় দিকে যাচ্ছে। বাগমোড় আপনি বাজারের দিকে যাচ্ছেন, এখানে বাজার আপনার খুব কাছে পিঠেই, আপনি হাঁটা পথে কিন্তু বাজার পৌঁছে যেতে পারবেন। অর্থাৎ 5-10 মিনিট যদি হাঁটতে ইচ্ছুক হন তাহলে 5-10 মিনিটে পৌঁছে যাবেন। আর যদি সাইকেল বা গাড়িতে ব্যবহার চান তাহলে তো আপনাদের কোনো ব্যাপার নেই, 5 মিনিটে পৌঁছে যেতে পারবেন। বাড়িটি পুরনো বাড়ি, টালির বাড়ি। আবার একবার দেখাচ্ছি, এই ভিডিওটি যদিও করেছিলাম সম্ভবত মনে নেই, তারপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটি রয়েছে চারদিক দিয়ে মোটামুটিভাবে বাউন্ডারি দেওয়া রয়েছে। পশ্চিম দিকে আমরা রাস্তা দিয়ে ঢুকলাম, পশ্চিম দিকে ফ্রেশ টায়ার রয়েছি। এটা হচ্ছে 38 ফুট ফন্ট দিয়ে, প্রায় 38-39 ফুট ফন্ট দিয়ে চারদিক দিয়ে বাউন্ডারি রয়েছে। রেস্টই হবে আপনার হচ্ছে 4 কাঠা, কিন্তু পাওয়া যাবে প্রায় আপনার 4.25 কাঠা থেকে 5 কাঠা জমি পাবেন। জায়গার ফন্ট অনেকটা রয়েছে। কেউ যদি কিনে পরবর্তী সময়তে প্লট করে নেন সেটিও কিন্তু করতে পারবে। এটি আচার্যপাড়াতে রয়েছে। এখান থেকে বাস স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড মাত্র পায়ে হেঁটে 5 মিনিট লাগবে ম্যাক্সিমাম। সামনেই রয়েছে স্কুল এবং কলেজে রয়েছে কাঁচরাপাড়া কলেজ। খুব সহজে আপনি চলে যেতে পারবেন। আপনি হেঁটেও যেতে পারেন। আপনি যদি চান
সাইকেলে যেতে সেটিও যেতে পারেন। সব সুবিধা রয়েছে এখানে, জলের ব্যবস্থা, ইলেকট্রিক ব্যবস্থা সবই রয়েছে বাড়ির মধ্যে। আপনারা এসে যদি ঘরটা ভেঙে নতুন করে ঘর বানান তাহলে খুবই সুন্দর হয়। যারা সস্তার মধ্যে বাড়ি খুঁজছেন, জমি খুঁজছেন, তাদের জন্য বলবো চওড়া রাস্তার মধ্যে এই জায়গাটা নিতে পারেন। খুবই সুন্দর যোগাযোগ ব্যবস্থার মধ্যে, পুরনো জায়গা, পুরনো বাড়ি। এই জমিটার মধ্যে একটু বিশেষত্ব বলে নিই, এটি হচ্ছে এখনো পর্যন্ত কতটা কি হয়েছে জানি না, এটা কিন্তু পাট্টা জমি, এটা হচ্ছে পাট্টা জমি রয়েছে, অর্থাৎ পুনর্বসিত জমিগুলো রয়েছে, রেজিস্ট্রি হয়ে যাবে। আপনি চাইলে LICI থেকে লোনও পেয়ে যাবেন। পর্চার সম্ভবত অ্যাপ্লিকেশন করা আছে কি না পর্চা আমি বলতে পারবো না, তারপরে বলছি এটা কিন্তু পাট্টা জমি রয়েছে। আপনি সমস্ত সুবিধা পাবেন, ঘর বানাতে পারবেন, রেজিস্ট্রি করতে পারবেন, সব নিজস্ব নামে সমস্ত কিছু করতে পারবেন। এটি পুরনো পাট্টা, অর্থাৎ 93 পাট্টা রয়েছে। পাট্টা অনুযায়ী 10 বছর বাদে আপনি রেজিস্ট্রি করতে পারবেন, প্রপার্টির আপনার নামকরণ চেঞ্জ করতে পারেন, সমস্ত কিছু করতে পারেন, অর্থাৎ সেল ডিড করে নিতে পারবেন। এটি সেল ডিড প্রপার্টি রয়েছে, আপনারা কিন্তু নিতে পারেন। এই জায়গাটির নাম আচার্যপাড়া। এখান থেকে কিন্তু আপনি বাজার যেমনি পাচ্ছেন, স্কুল পাচ্ছেন, খেলার মাঠ পাচ্ছেন, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম সমস্ত কিছু পাবেন। ইউনিভার্সিটিও কিন্তু খুব একটা বেশি দূর নয়, কল্যাণী ইউনিভার্সিটি পাবেন, কল্যাণী কলেজও কল্যাণীতে আপনি কলেজ পাবেন এবং হচ্ছে নৈহাটিতে কলেজ পাবেন। একেবারে আয়তকার জমি রয়েছে, ফন্টটা প্রায় 38 থেকে 40 ফুট ফন্ট, লম্বাটা বাকিটা রয়েছে প্রায় 4 কাঠা জমি আপনি পাট্টা অনুযায়ী পাবেন, কিন্তু জমি রয়েছে হলো প্রায় 4.5 কাঠা থেকে 4.5 কাঠা বা 5 কাঠাও হতে পারে জমি। মেপে দেখিনি, তবু মোটামুটি আপনি 5 কাঠার কাছাকাছি জমি পাবেন। কাগজ কলম আপনি এই 4 কাঠা পাচ্ছেন, রেজিস্ট্রি হবে পাট্টা অনুযায়ী হচ্ছে 4 কাঠা, মোর দেন লেস দেন লেখা আছে। সেই অনুযায়ী আপনাদের বলছি প্রায় 4 কাঠা থেকে 5 কাঠা জমি পাবেন, পাট্টা জমি। আবার বলছি এটি পাট্টা জমি। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। যদি আপনাদের ভিডিও পছন্দ হয় অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আর হচ্ছে আমাদের চ্যানেলটিতে জুড়ে থাকার জন্য প্রত্যেক দিন দেখতে থাকুন। আমাদের নতুন নতুন ভিডিওগুলো আমরা নিয়ে আসছি, আপনাদের পছন্দ যদি হয় অবশ্যই আসুন, এসে দেখুন, দেখে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এইগুলোর মালিকের সাথে বসে দরদাম করে আপনারা প্রপার্টিগুলো নিতে পারেন। নিন এবং হচ্ছে দেখুন, বুঝে শুনে নিন, জেনে বুঝে নিন। আমরা যা যা বলি তারপরও আপনাদের কিন্তু দেখার দায়িত্ব আপনাদের, দেখে নেবেন, বুঝে নেবেন। আমরা কিন্তু সম্পূর্ণটাই জেনে বুঝেই বলি। কাগজপত্র যতটা যা আছে সেটা কিন্তু আমরা আগেও বলে দিই, পরেও বলি, যতটা আমাদের কাছে নলেজ থাকে সেগুলো সবগুলো আপনাদের তুলে দিই ভিডিওতে। আর আপনারা অনেকে প্রশ্ন করেন যে দামটা কেন বলেন না, দামের কথাটা আমরা বলি না, কিন্তু ডেসক্রিপশনটার মধ্যে কিন্তু টোটালটা লিখে দিই। ডেসক্রিপশনটা অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ, দেখতে থাকুন।